কুণাল, একটা পয়েন্ট তো কুণালের ঠিকই। আমার কাছে রাজনীতি করা মনে হয় যে জনসেবা এবং বিজেপি ব্যাপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে। এবং যখন সিনেমা করবো তখন বিজেপির লোকদেরই নিয়ে সিনেমা করব, সেটা কুণালে খারাপ লাগছে। কারণ কুণাল পলিটিক্যালি ভোকাল। কুণাল যাদের এগেনস্টে কথা বলছে, যে দলের এগেনস্টে কথা বলছে শিল্পের দোহাই নিয়ে, আমি তাদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলে কাউকে নিচ্ছি না। রঘু ডাকাত, যেটা দেবের পুজোয় সিনেমাটা রিলিজ হয়েছে, এবং এই রঘু ডাকাতকে নিয়ে যেন সাধারণ মানুষের মধ্যে বলুন, তার পলিটিক্যাল যারা পরিচিত মানুষজন আছে তাদের মধ্যে বলুন, একটা যেন একটা হাইপ কাজ করছে। মানে আমি বুঝে পেলাম না যে দেবের সিনেমা তো প্রত্যেক বছরই পুজোতে ক্রিসমাসে আসে, কিন্তু এইরকম সিচুয়েশন বোধ হয় আজ অব্দি ঘটেনি। যে হয়তো নিজেও বুঝতে পারছে যে যার জন্য সিএম পর্যন্ত তাকে ফোন করেছে। রঘু ডাকাত একটা সিনেমা, রঘু ডাকাতের উপর বায়োপিক, ইতিহাস নির্ভর একটা সিনেমা। যে সিনেমাটা হয়তো প্রথম দিকে পুজোর সময় একটু ব্যাকে চলছিল, কিন্তু এখন বেশ ভালো গ্রিপ নিয়ে নিয়েছে এবং চলছে মুভিটা। এবং এটা জানা কথা ছিল যে পুজোর সময় তো মানুষজন ঠাকুর দেখবে বেশি, আফটার পুজোই হয়তো বেশি করে মানুষ সিনেমা দেখতে যাবে, তাই হয়েছে। তো মোটার উপর দেখতে গেলে যে এই যে রক্তবীজ 2 এটা খুব একটা ভালো হয়নি, এবং পুজোয় যে 3টে বই বেরিয়েছিল তার মধ্যে রঘু ডাকাত আর দেবী চৌধুরানী ভালো হয়েছে। কিন্তু প্রথম দিকে দেখলাম যে এই রঘু ডাকাতকে নিয়ে ফার্স্টেই কুণাল ঘোষ কিছু কথা বলেছিল, যেটা পুরোপুরি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। মানে স্পয়লার দিয়েছিল যে রঘু ডাকাতে মানে ওখানে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেরকম অতি সন্ন্যাসীতে বলতে বলেছে যে চারদিকে গোপাল ভাঁড়, মানে এই গোপাল ভাঁড়টা কাকে মিন করেছে জানি না। তারপর সে আরো কিছু টিপ্পনি করেছিল কুল কুল করে একরকম গান। সেটা নিয়ে তিনি মানে দেব বলেছিল যে আমি কি আহ কুণাল ঘোষের জন্য সিনেমাটা বানিয়েছি, আমি তো মাস অডিয়েন্সের জন্য বানিয়েছি। একটা সিনেমা বানাতে সময় লাগে, সেটা মানে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি করেছেন। এরপর দেখলাম হট করে ব্রাত্য বসু একটা কথা বললো। এবার আসি, হঠাৎ করে ব্রাত্য বসুই বা কেন এর মধ্যে এই সিনে ঢুকলো। বলছি কথাগুলো। কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু এই দুজন একটা সিনেমা করছে অরিন্দম শীলের, যেটাতে কুণাল ঘোষ একটা কলকাতা পুলিশের গোয়েন্দার পাঠ করছে চরিত্রে, এবং সম্ভবত সেটা একটা ট্রু স্টোরির উপর বানানো একটা ডিটেকটিভ মুভি হতে চলেছে। মোস্ট প্রবাবলি এই মুভিটা, যেটা বলা হচ্ছে যে আপকামিং ক্রিসমাসে রিলিজ করবে, ডিটেকটিভ মুভি, যেটাতে তিনি রয়েছেন একসাথে, মানে যেটাতে কুণাল ঘোষের সাথে ব্রাত্য বসু রয়েছে। তো ব্রাত্য বসু হঠাৎ করে এখন কথাগুলো বলছে যে মানে পলিটিক্যালি পুরো কথাটাকে বলে দিয়েছে যে দেব তার সিনেমার প্রচারের জন্য তিনি বিজেপির লোকদের নিচ্ছেন, অর্থাৎ এখানে কোট আনকোট মিঠুন চক্রবর্তীকে মিন করেছে। প্রজাপতি টুর জন্য মিঠুন চক্রবর্তী রয়েছে, অথচ টিএমসির কোনো লোকদের নেন না। টিএমসি লোক বলতে কি তিনি নিজেকে কুণাল ঘোষকে বোঝাতে চাইলেন। একটা সিনেমা তৈরি হয় শুধুমাত্র ডিরেক্টর বা প্রডিউসারের উপর তো নয়, সেখানে স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট ওয়াইজ চরিত্রটাকে বাছাই করতে হয় যে কে এই চরিত্রটার জন্য উপযুক্ত।